السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার মৌলভীবাজার কুলাউড়া নমৌজা বটতলা ও আমতলা বাজার সিএনজি সমিতির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে
কাউকে খতিব, কাউকে মুখাতব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকে দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম লাস্ট টাইমে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের সূরাতুল ফাতিহা এর 29 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে মুবারকের লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ পাঠ করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতের অংশ এবং পঠিত হাদিসের অংশকে নিয়েই আজকে আপনাদের খেদমতে কিছু জরুরি দ্বীনি আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ আজকে এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে আল্লাহ পাক খতিব, মুখাতাব প্রত্যেককেই আলোচিত কথার উপরে আমলের তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা টাইম কথা বলি না। যারা আমার বয়ান শুনতে অভ্যস্ত বা শুনেছেন তারা জানেন আমার বয়ান হয় 1 ঘন্টা। আমি 1 ঘন্টায় বয়ান করব ইনশাআল্লাহ। তো 1 ঘন্টা বয়ান করব, যেহেতু অল্প সময় কথা হবে, অল্প সময় একটু কষ্ট করা যায়। এই যে মাঝখানে অনাকাঙ্ক্ষিত গ্যাপ দেখতে বেমানা, প্রত্যেকেই তার সামনে ডানে বামে দেখে যতটুক সম্ভব গ্যাপটা একটু পূরণ করে বসেন, যতটুক সম্ভব আর কি। কষ্ট করে বসতে বলি নেই, তবে বড় ধরনের গ্যাপ রাখাটাও অনুচিত, দেখতে বেমানান। সবচেয়ে বড় কথা হলো খিলাফে সুন্নত। ওই জন্য আমরা আমাদের জীবনটা, আমাদের ভিতরটাকে তাকওয়া দিয়ে ভরে ভরে নেব, আর আমাদের বাহিরটাকে সুন্নত দিয়ে ডেকোরেশন করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। ভিতরে থাকতে হবে তাকওয়া, বাহিরে থাকতে হবে সুন্নতের ডেকোরেশন, তাহলে জীবন ধন্য ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু নিজেদেরকে ধন্য করার জন্যই তো বাড়ির অতি সুন্দর বিছানা ছেড়ে ধুলার আসনে বসেছি, আরাম ছেড়ে দিয়ে গভীর রাত পর্যন্ত এখানে অবস্থান করছি, শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার জন্য। আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চাইলে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লাগবে। বন্দেগী ছাড়া যেমন বান্দা হওয়া যায় না, সুন্নত ছাড়া তেমন উম্মত হওয়া যায় না। আমাদের জন্য বন্দেগী যেমন দরকার, সুন্নতও তেমন দরকার। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর বান্দা হতে চাইলে বন্দেগী লাগবে, নবীজির উম্মত হতে চাইলে সুন্নত লাগবে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সুন্নত দিয়ে আমাদের বাহিরটাকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আসছি, আমার ধারণা আমরা প্রত্যেকেই একত্ববাদের বিশ্বাসী। কি বলেন? প্রত্যেকেই একত্ববাদের বিশ্বাসী। আমরা যারা একত্ববাদের বিশ্বাসী, আমাদের বিশ্বাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস হলো ওয়াল বাসি বাদাল মউত, মরণের পরে আমাদের আরো একটা জীবন আছে। সেই জীবনে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। পরপারে জান্নাত আছে, জাহান্নাম আছে। এই পৃথিবীর যত মানুষ জান্নাতকে বিশ্বাস করে, এই পৃথিবীর যত মানুষ, আমি যতটুকু জানি, প্রতিটি মানুষ তাদের জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা হলো মরণের পরে আল্লাহ পাকের জান্নাতে চলে যাওয়া। কি বলেন?
জীবনে এক একজন মানুষের যৌবনে জীবনের শুরুতে এক একটা টার্গেট থাকে, কিন্তু মানুষ যখন বার্ধক্যতার দিকে গড়তে থাকে অন্তর থেকে সব আশা আকাঙ্ক্ষা বিদায় নিয়ে একটা মাত্র আশা আকাঙ্ক্ষা অন্তরে আসে, সেটা হলো কি করে আমি মরণের পরে জান্নাতি হতে পারি। এটা তার ফিকির চলে আসে। মনে রাখবেন, আমরা যারা জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই, মনে রাখবেন আমাদের দেশের কিন্তু একটা সিস্টেম আছে। যে কোনো বড় কোনো কোম্পানি হলে সেই কোম্পানির মালিক যিনি, উনি এই কোম্পানিকে ম্যানেজমেন্টের দায়িত্বে বিশেষ একজনকে বসায় দেন, যাকে ম্যানেজার বলে। এই ম্যানেজারকে রোল দেওয়া থাকে মালিকের পক্ষ থেকে, এই পদ্ধতিতে এই জিনিস তৈরি করবা, এই সিস্টেমে এই জিনিসগুলা বিক্রি করবা। এটা রুল দেওয়া থাকে মালিকের পক্ষ থেকে ম্যানেজারকে। ম্যানেজার কখনো মালিকের রুলের বাইরে যাওয়ার অধিকার নেই। কিন্তু মনে রাখবেন, ম্যানেজারের হুকুম বা ম্যানেজারের কথার বাইরে যাওয়ার অধিকার ওই ফ্যাক্টরির অন্য কারো নেই। ওই ফ্যাক্টরিতে সর্বোচ্চ ক্ষমতা ম্যানেজারের। ম্যানেজারের উপরে কারো কথা বলার অধিকার নেই। ম্যানেজারের উপরে শুধু একজন কথা বলতে পারেন, সেটা হলো মালিক। মালিক ছাড়া ম্যানেজারের উপরে কথা বলার অধিকার কারো নেই। মনে রাখবেন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে তার তৈরি করা জান্নাত এটা দিবেন, তবে তার পদ্ধতি সিস্টেম কি, এটা তার ম্যানেজার মেসেঞ্জার জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ম্যানেজার, আল্লাহ পাকের মেসেঞ্জার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে, ওনার উপরে কথা বলার অধিকার পৃথিবীর কারো নেই, কারো নাই। আল্লাহ পাকের মেসেঞ্জার, ম্যানেজার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কথা বলার একমাত্র অধিকার, শুধুমাত্র অধিকার আল্লাহর। আল্লাহ ছাড়া তার প্রেরিত রাসূল, তার ব্যাপারে কোনো সমালোচনা করা, কোনো কথা বলা, কোনো আঘাত করা, এই ক্ষমতা পৃথিবীর কারণে, সঙ্গত কারণেই তাম পৃথিবীর তাওহীদবাদী মুসলমানদের, বিলখুসুস বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের কথা হলো, আমার নবীকে কেউ কটূক্তি করলে তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন আমার দেশে পাশ করা হোক। এটা আমাদের প্রাণের দাবি। কেন? এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। সবাইকে ম্যানেজারের অধীনে থাকতে হয়। কোম্পানির ম্যানেজারের উপরে কথা বলার ক্ষমতা শুধুই একজনের, সে কে? মালিক। মালিক, নরমাল ম্যানেজারের মালিক। আমাদের নবী আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার, ম্যানেজার, তার উপরে কথা বলার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, পৃথিবীর আর কারো নাই। ম্যানেজারের পদ্ধতি হুকুমের বাইরে গেলে কারো যেমন চাকরি থাকতে পারে না, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বাইরে গেলে তার এর জায়গা ইমানদারের এরিয়াতে থাকতে পারে না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি মুহতারাম হাজরিন। তো আল্লাহ পাক তার মেসেঞ্জার, ম্যানেজারকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে তোমাদের জন্য পদ্ধতি কি? আল্লাহ পাকের রাসূল বলেন, বনি ইসরাইলের লোকেরা ছিল ৭২ ফেরকায় বিভক্ত। আমার উম্মত আরো একটা ফেরকা বেড়ে ৭৩টি হবে। নবীজি বলেন সবগুলি জাহান্নামী। কি বলেছেন নবীজি? সবগুলি জাহান্নামী, মাত্র একটা মাত্র ফেরকা বাদ দিয়ে। এই একটা গ্রুপ জান্নাতে যাবে, নাজাত পাবে, আর সবগুলি জাহান্নামে যাবে। এই হাদিস তো বাইনান নাস মশহুর, এটা আপনাদের জানা কথা, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি এমনটি বললেন, সাহাবায়ে কেরাম খুব বেশি চিন্তিত হয়ে গেলেন, খুব
পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ, নবীজি কি বলতেছেন? আমার উম্মত ৭৩টা গ্রুপ হবে, মাত্র একটা গ্রুপ নাজাত পাবে, জান্নাতে যাবে, আর সবাই জাহান্নামে। তাইলে তো জান্নাতি হওয়া বড় টাফ ব্যাপার। কারণ একটা গ্রুপের মাত্র জান্নাতে যাবে, ওই এক গ্রুপের ভিতরে শামিল হওয়া তো কঠিন। ৭২টাই যেহেতু জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামের অনেক টেনশন, অনেক পেরেশানি, অনেক শঙ্কা। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ৭৩ ফিরকার ৭২টাই জাহান্নামে যাবে, মাত্র একটা গ্রুপ জান্নাতে যাবে, আমাদের তো ভয় লাগছে। তাহলে তারা কারা? তারা কারা? সেই গ্রুপের ভিতরে আমরা থাকবো কিনা? তারা কারা? নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। তরজমা তো বুঝেন নাই, এই জন্যে আল্লাহু আকবার বলার জন্য বলতে হলো। যদি তরজমা বুঝতেন তাহলে নিজেদের পক্ষ থেকে আল্লাহু আকবার শব্দটা এমনিতেই বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির এ কথা শোনার পরে যেই পরিমাণে শঙ্কিত ছিলেন, নবী আলাইহিস সালাম এমন একটা উত্তর দিলেন, তাদের অন্তরে ওই পরিমাণে মাসাররাত, ফারহাত, আনন্দ ঢুকে গেল। কারণ সাহাবায়ে কেরাম তো শঙ্কায় ছিলেন, ৭২টা যদি জাহান্নামে যায়, মাত্র একটা, সেই একটা গ্রুপের মধ্যে আমরা পড়ি কিনা। কিন্তু নবীজি তো উত্তর দিলেন কি, তোমরা মুক্তিপ্রাপ্ত গ্রুপের ভিতরে পড়ো কিনা, এটা নিয়ে তোমরা শঙ্কায় আছো। আরে ভালো করে শুনে রাখো, মুক্তিপ্রাপ্ত গ্রুপদের তোমরা সদস্য না, বরং মুক্তিপ্রাপ্ত গ্রুপদের তোমরা মডেল। সুবহানাল্লাহ বলেন। তোমরা মুক্তিপ্রাপ্ত গ্রুপের সদস্য নও, তোমরা নাজাতপ্রাপ্ত গ্রুপের মডেল। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আর আমার সাহাবী তোমরা, আমাদের মত আর পথের উপরে যত মানুষ পৃথিবীতে থাকবে, এই গ্রুপটাই জান্নাতে চলে যাবে। তাহলে সাহাবায়ে কেরাম তো শঙ্কায় ছিলেন যে মুক্তিপ্রাপ্ত গ্রুপের ভিতরে আমরা পড়ি কিনা। নবীজি কি উত্তর দিলেন? তোমরা শুধু মুক্তিপ্রাপ্ত নও, বরং তোমরা মুক্তিপ্রাপ্ত গ্রুপের, কথা বলেন না কেন, মডেল। তোমরা তাদের মডেল। খুব ভালো করে মনে রাখবেন, সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের মডেল। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো এটা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মায়ারে হক। মনে থাকবে তো? এটা শুধুমাত্র কেবলমাত্র নবীজি বলেছেন তা না, বরং আল্লাহ নিজেও বলেছেন। কোথায় বললেন? কোরআনুল কারীমের 11 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক কি বললেন? সরল তরজমা, অল্প তরজমা করি যতটুকুন দরকার। আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবী, চাই তারা আনসার হোক আর মুহাজির হোক। আমি জিজ্ঞেস করতে চাই, নবীজির সাহাবী তো এই দুই গ্রুপের বাইরে আর নাই। কি বলেন? সবই তো দুই গ্রুপের মধ্যে, হয় আনসার না হয় মুহাজির। আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবী আনসার হোক আর মুহাজির হোক, আমি এদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি। আমি এদের প্রত্যেকের জন্যই জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা কি বুঝলেন? নবীজির প্রতিটি সাহাবী জান্নাতি, এই সুসংবাদ আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি আছে, সেটা কি? আমরা মনে করি নবীজির জবানে যেই 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সাহাবীদের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র তারাই জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পেয়েছেন। নো, নবীজির সব সাহাবী জান্নাতি, এটা স্বয়ং আল্লাহই কোরআনে ঘোষণা দিয়েছেন।
আর কোরআন কি সাহাবীদের পরে নাজিল হয়েছে? না। কোরআন কি সাহাবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নাজিল হয়েছে? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের জামানাতে কোরআন নাজিল হয়েছে, তাও আবার নবীজি যতদিন ছিলেন ততদিন। তাহলে কোরআনে পাকের এ আয়াত তো সাহাবায়ে কেরামের জীবদ্দশায় নাজিল হয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম ওনারা যে জান্নাতি প্রত্যেকেই, এ ঘোষণা ওনারা দুনিয়া থেকে শুনে কবরে গেছেন। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজিরিন, তবে একটা কথা হলো যে সবাই যেহেতু জান্নাতি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, তাহলে নবীজি আবার 10 জনের নাম উল্লেখ করলেন কেন? তো এই ব্যাপারেও আমাদের আরো একটা ভুল বুঝাবুঝি আছে। আমরা মনে করি নবীজির জবানে শুধু 10 জনকেই নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নো, নবীজি একসঙ্গে 10 জনের সুসংবাদ দিয়েছেন। এক্সট্রা ভাবে আরো অনেক সাহাবীর ব্যাপারে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি একটা হাদিস আপনাদের খেদমতে বললে বুঝবেন। নবী আলাইহিস এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা নবীজির দরবারে বসেছিলাম একটা মজলিসের ভিতরে। নবীজি বললেন, এই সাহাবী, তোমরা সজাগ থাকো, অল্পক্ষণের মধ্যে আমার একজন সাহাবী আমাদের সাথে এখন অ্যাড হবে, মানে মজলিসে আসবে। তোমরা জেনে রেখো উনি কিন্তু জান্নাতি। কি বললেন? উনি কিন্তু জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সমস্ত সাহাবী অ্যালার্ট, কার কপাল খুললো, কার নসিব খুললো। নবী যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়ে দিলেন। উনি বলেন, কিছুক্ষণ পরে এক সাহাবী আসলো, আমরা সবাই তাকে দেখলাম, ইনি জান্নাতি, নবীজি বলেছেন। পরের দিন আবার মজলিস চলতেছিল, মজলিসের ভিতরে নবীজি আবারও বললেন, এই কিছুক্ষণের ভিতরে আমার এক সাহাবী আসবে, মনে রেখো সে কিন্তু জান্নাতি। ওনারা বলেন, আমরা আজকে আরো অ্যালার্ট, আজকে আবার কার কপাল খুললো, কার নসিব খুললো। কিছুক্ষণ পরে দেখি উনি আসলেন যিনি গতকালকে এসেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? তৃতীয় দিন আবারও নবী আলাইহিস সালাম মজলিসের ভিতরে আমাদেরকে বললেন, এই তোমরা দেখবে অল্পক্ষণের মধ্যে আমার এক সাহাবী আসবে, উনি কিন্তু জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ভাবতেছিলাম আজকে কার যে কপাল খুললো। ওনারা বলেন, কিছুক্ষণ পরে দেখি পূর্বের 2 দিনে যিনি আসছিলেন আজকেও উনি আসলেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে অন্য সাহাবীদের ব্যাপারে তো নবীজি একবার বলেছেন জান্নাতি, আর এই সাহাবীর ব্যাপারে নবীজি 3 দিন বলেছেন জান্নাতি। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আরো হাদিসের মধ্যে আছে এরকম নবীজি এক্সট্রা কোন সাহাবীর ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দুনিয়াতে তার জীবদ্দশায় দিয়ে দিয়েছেন। এখন হলো আগেরটা, সেটা হলো সমস্ত সাহাবী যেহেতু জান্নাতি আল্লাহর ঘোষণায়, তাহলে নবী আলাইহিস সালাম আবার এক্সট্রা তাদেরকে বর্ণনা করার কি প্রয়োজন ছিল? খুব ভালো করে বুঝবেন। আমার অঞ্চল আর আপনাদের অঞ্চল তো দূরে, আমার ভাষা বুঝতে তো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমাদের সিরাজগঞ্জে, আমাদের উত্তরবঙ্গে সিস্টেম আছে, একজন আত্মীয় আর একজন আত্মীয় মনে করেন তার সর্বশেষ ছেলে মেয়েদের ভিতরে লেটেস্ট যেটা, ওইটার বিয়ে শাদী। সর্বশেষ বিয়েটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ হয়, সর্বপ্রথম বিয়েটাও খুব জাঁকজমকপূর্ণ হয় একটা ফ্যামিলির। মাঝখানকার গুলো একটু ঢিলে ঢালা হয়। ঠিক বললাম না? ঠিক বললাম তো? ওইটা হলো সর্বশেষ লেটেস্ট। তো ও তার বিয়েতে সে ভাবছে যে আমি 1-2 হাজার লোককে আমি মেহমানদারি করব। তো সে তার বোনের বাসায় গেছে, যার ছেলের বিয়ে তার বোনের বাসায় গেছে। গিয়ে সে বলল, তোমাদের প্রত্যেকেরই দাওয়াত, অমুক তারিখে ছেলের বিয়ে, কিন্তু এরপরে তো আর কোনো বিয়ে শাদী নাই, আর আমিও বাঁচি কিনা, সবাইকে দাওয়াত দিয়েছে। যাওয়ার আগ মুহূর্তে বিশেষ করে 4 জনের নাম উল্লেখ করলো। বোনকে বলল, বুবু বা আপা, তোমার কিন্তু যেতেই হবে 3 দিন আগে। আগে কিন্তু বলেছেন তোমাদের সবার দাওয়াত, তার ভিতরে বোনও তো আছে, তার ভগ্নিপতিও তো আছে। এখন আবার এক্সট্রা বলতেছেন বোনকে, আপা তোমার কিন্তু যেতেই হবে, তুমি না গেলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো, আমার মেহমানদারিটাই নষ্ট হবে। ভগ্নিপতিতে বলতেছে, দুলাভাই আব্বা বেঁচে নাই, আপনি বড়, আপনি তো অবশ্যই থাকবেন, আপনাকে কিন্তু যেতেই হবে। এরপরে ভাগ্নি একটা এমপির সাথে বিবাহ হয়েছে, ভাগ্নে একটা
অনেক বড় অফিসার, সবাইকে তো একবারে দাওয়াত দিয়েছে, এরপরে বিশেষ করে আবার 4 জনকে এক্সট্রা ভাবে দাওয়াত করলো। তার অর্থ কি? সবাই দাওয়াত পেয়েছে, 4 জনের নাম এক্সট্রা ভাবে বলার কারণে বোঝা গেল এই পুরা ফ্যামিলির সব সদস্যের মধ্যে এই 4 জনের মর্যাদা অনেক। কথা বলেন না কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক সমুদ্র নবীদের সব সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরেও নবীজির জবানে যখন এক্সট্রা ভাবে বর্ণনা করেছেন, বোঝা গেল সাহাবীদের ভিতরে এদের মর্যাদা স্পেশাল। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু এটা জানি কখনো ভাবেন না যে নবীজির সাহাবীরা 10 জন মাত্র জান্নাতের সুসংবাদ পেয়েছেন। না, অনেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। নবীর জবানে আল্লাহর কোরআনে প্রত্যেকটি সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। বিষয়টা তো আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক শুধু এতটুকুন বললেন না যে আমার নবীর সাহাবী আনসার হোক আর মুহাজির হোক তাদের জন্য জান্নাত, শুধু এতটুকুন বললেন না, আরো কি বললেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমার নবী সাহাবী আনসার হোক আর মুহাজির হোক, এদেরকে যারা সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। তাহলে আপনারা এতক্ষণ পর্যন্ত যা শুনলেন বুঝলেন, তা থেকে বলুন, শুধু নবীজি এ কথা বলেন নাই যে আমি আর আমার সাহাবী যে পথ আর মতের উপরে, এই মত আর পথের উপরে যারা চলবে তারাই কেবল জান্নাতে যাবে, এ কথা শুধু নবীজি হাদিসেই বর্ণনা করেন নাই, বরং আল্লাহ কোরআনে পাকের মধ্যে তাই বলেছেন। তাহলে এখন তো প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আমাদের অনুকরণীয়, আমাদের মুক্তাদা। আমরা তাদেরকে ফলো করা ছাড়া জান্নাতের পথ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর একটা মাত্র গ্রুপ জান্নাতে যাবে, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সহজ কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে তারা। আনা মানে সুন্নতের অনুসারী, আসহাবি মানে জামাতে সাহাবার অনুসারী। এই হাদিস থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি আর আপনি জান্নাতে যেতে চাইলে কার মত আর পথের উপরে চলতে হবে? নবী এবং সাহাবী। কথা বলেন, নবী এবং সাহাবী। অন্য কোন নেতা, কোন নেত্রী, কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি আবদাল, কোন গাউস কুতুব, এদের কারো স্বতন্ত্র ফর্মুলায় চললে জান্নাতে যাওয়া যাবে না। তবে নেতা বলেন, পীর বলেন, পীর গাউস বলেন, কুতুব বলেন, এরা যদি নবী আর সাহাবীর ফর্মুলার উপরে চলে তাহলে তাকে মানলে তো জান্নাতে যাওয়া যাবে, কারণ এই ফর্মুলা তো তার না, এটা নবী এবং সাহাবী। এবারে আসুন, নবী এবং সাহাবীদের কন্ডিশন ফর্মুলা কি ছিল যার উপরে আমাকে চলতে বলা হলো, যা ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না? কি ছিল তাদের পথ মত? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলছি, আল্লাহর কোরআন থেকেই বলছি, যেখানে আঙ্গুল ঢুকাবার অধিকার পৃথিবীর কারো নাই, এমন জায়গা থেকে বলছি। হাদিস থেকে বলছি না, আজকে বলতেছি ডাইরেক্ট কোরআন থেকে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে সাহাবীদের মত পথ কি ছিল তা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। এখানে আল্লাহ পাক বেশ কয়েকটা সাহাবীদের কন্ডিশন, তাদের মত পথের কথা বর্ণনা করেছেন। এর ভিতরে আমি মাত্র আজকে 2টা বলবো। এই 2টা এখন দরকার, মাত্র 2টা বলবো। এই 2টা এখন দরকার। এদেশের মানুষের জন্য অনেক মেডিসিন, অনেক ভ্যাকসিনই দরকার,
তবে সবচেয়ে বেশি দরকার করোনার ভ্যাকসিন। কথা বলেন না কেন? সব রোগেরই ভ্যাকসিন দরকার এদেশের মানুষের জন্য, কিন্তু সবচাইতে বেশি দরকার এখন কোনটা? করোনার ভ্যাকসিন। কোরআনে পাকের সাহাবায়ে কেরামের সব ধরনের কন্ডিশনের উপরে আলোচনা করা দরকার, তবে বর্তমান সময়ে সবচাইতে বড় দরকার হলো যে দুইটা কন্ডিশন, সেই কন্ডিশনের কথা আজকে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমি মিলাই আমাকে আমার জীবন, আপনি আপনার জীবনকে মিলান। যদি সাহাবীদের কন্ডিশনের সাথে আপনারটা মিল থাকে, ফাবিহা ফুস্তু রাব্বিল কাবা, তাহলে তো আলহামদুলিল্লাহ, কাবার মালিকের কসম আমি কামিয়াব। আর যদি মিল না থাকে, তাহলে আমি আমার চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সহচরগণ। নবীজির সহচর কারা? একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম। তাদের কন্ডিশন কি? আশিদ্দাউ আলাল কুফার, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর রুহামা বাইনাহুম, তিন নম্বর তারাহুম রুকআন সুজ্জাদা। আমি বলছি দুইটা বলবো, দুইটার ভিতরে আল্লাহ পাক প্রথম যেটা বলেছেন আমি এটার বর্ণনা একটু পরে দেব, দ্বিতীয়টার বর্ণনা আগে দেব, আমার বয়ানটাকে সাজাবার জন্য, আপনাদেরকে সহজে বোঝাবার জন্য। দ্বিতীয় নম্বর কন্ডিশন হলো রুহামা বাইনাহুম। আল্লাহ পাক বলেন নবী মুহাম্মাদুর রাসূল এবং তার সহচরগণের স্বভাব ছিল, কন্ডিশন হলো পরস্পরে একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ। সাহাবী একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ। কোন দেশের, কোন খানদানের, কোন রঙের, কোন ঢঙ্গের, এগুলি দেখার কোনো সুযোগ নেই। শুধুই দেখতেন সে কি মুসলমান, সে কি সাহাবী। হ্যাঁ, যদি সাহাবী হয়ে থাকে, সে যদি সেই নাইজেরিয়ার চূড়ান্ত কালো মানুষ হয়, এরপরেও তার জন্য আরেকজন অরিজিনালি আরবের মানুষ নিবেদিত প্রাণ। নাইজেরিয়ার চূড়ান্ত কালো, সে যদি মুসলমান হয়, তাহলে অরিজিনাল আরবের অতি সুন্দর মানুষটাও তার জন্য নিবেদিত প্রাণ। রুহামা বাইনাহুম, একে অপরের জন্য নিবেদিত প্রাণ, জান নেসার। প্রতিটি সাহাবী একজন আরেকজনের জান, মাল, ইজ্জত, আবরু, সম্ভ্রম, সন্তান, সম্পদ রক্ষার জন্য পাহারাদারি করে, নিজের জীবনকে বিলিয়ে দেয় আরেকজন মুসলমানের কল্যাণে। বিশ্ব নবীজি তো হাদিস শরীফের ভিতরে বয়ানি করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত অর্থে মুসলমানকে নবীজি বলেন, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। মুসলমান ভাইরা রে আমার, বর্তমানে আমার দেশের ভিতরে মুসলমানদের কন্ডিশন একদম বিপরীতমুখী। প্রতিটি মুসলমান প্রায় ম্যাক্সিমামই একজন আরেকজন তার জবান দিয়ে এবং তার হাত দিয়ে তার ভাইকে আঘাত করতেই ব্যস্ত থাকে। কেমনে আরেক ভাইয়ের সম্মান হানি করা যায়, কেমনে আরেক ভাইয়ের সম্পদকে নষ্ট করা যায়, কেমনে তার সন্তানটাকে শেষ করে দেওয়া যায়, কেমনে তার পজিশনটাকে খর্ব করা যায়, এ যেন আমাদের প্রত্যেকের প্রতিদিনের চিন্তা চেতনার তালিকায় এখন ভুক্ত হয়ে গেছে, ঢুকে গেছে। ঘুম থেকে উঠেই এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধনের চূড়ান্ত খারাপ এক কাজে আমরা লিপ্ত থাকি। মুসলমান ভাইরা রে আমার, অথচ যেই গ্রুপটা আল্লাহ পাকের জান্নাতে যাবে, বিশ্বনবীজি বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩ দলের ভিতরে ৭২টাই জাহান্নামে যাবে। যেই ৭২ গ্রুপ জাহান্নামে যাবে, ওরা কিন্তু নামাজি হবে, ওরা রোজাও রাখবে, নামাজও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, এরপরেও জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র একটা গ্রুপ নাজাত পাবে, জান্নাতে যাবে। তারা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবী যেই মতের পথের উপরে প্রতিষ্ঠিত,
সেই মত আর পথের উপরে পৃথিবীর যেই সমস্ত মুসলমানগুলি চলতে পারবে তারাই হলো জান্নাতি আর সকলে জাহান্নামী। সাহাবীদের মত আর পথের মধ্যে একটা হলো আল্লাহ পাক বলেন রুহামা উবাইনাহুম, ওনারা একজন আরেকজনের জন্য এতটাই নিবেদিত প্রাণ ছিল যেই পরিমাণে নিবেদিত প্রাণ তোমাদেরকেও হতে হবে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি পরিমাণে নিবেদিত প্রাণ ছিলেন এই বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য আপনাদের জানা ঘটনায় আপনাদেরকে স্মরণ করাইয়া দেই। আপনারা অবশ্যই জানেন সাহাবায়ে কেরামের একটা গ্রুপ যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ চলতেছিল। যুদ্ধের সমাপনীতে রণাঙ্গনের ভিতরে যুদ্ধাহত একজন মুসলমান পড়ে আছে, শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবেন। এমন মুহূর্তের ভিতরে যুদ্ধাহত মুজাহিদের অন্তরে চূড়ান্ত তৃষ্ণা লেগেছে। সিরিয়াস বন্ধুরা, আমার তৃষ্ণা লেগেছে। আজকের কথা বলতেছি না, আজকে তো তামাম পৃথিবীতে তথ্য প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ সাধন হয়েছে, এরপরেও এখনো সৌদি আরবে গিয়ে দেখেন 1 লিটার পানি কিনতে 1 রিয়াল লাগে, আর 1 রিয়াল হলে প্রায় 2 লিটার তেল কিনতে পাওয়া যায়। আজও তথ্য প্রযুক্তির এত উৎকর্ষ সাধন, এরপরেও সে দেশের প্রাণীর ক্রাইসিস এত বেশি, তেলের চাইতে পানির দাম প্রায় ডাবল। এটা যদি আজকের তথ্য প্রযুক্তির যুগে, অন্য এত কিছু আবিষ্কারের এ যুগে পানির যদি এত ক্রাইসিস হয়, তাহলে 1450 বছর পূর্বে পানির কি পরিমাণে ক্রাইসিস ছিল। মুসলমান ভাইরা রে আমার, 1450 বছর পূর্বের কথা বলি, পানির চূড়ান্ত তৃষ্ণায় শহীদ হওয়ার উপক্রম। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা দেখতে পেলেন তার চাচতো ভাইকে। উনি ওনার চাচতো ভাইকে ইন্ডিকেট করে ডেকে বললেন, ভাই শোনো, তুমি আমার কথা শোনো, আমি তো দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, কিন্তু এই মুহূর্তে আমার চূড়ান্ত তৃষ্ণা পেয়েছে, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। উনি পানির সন্ধানে বেরিয়ে গেলেন। পানি তো তখন অ্যাভেলেবেল ছিল না, 2 লিটার 3 লিটারের পানি ব্যবস্থা করতে পারেন নাই। অনেক কষ্ট মেহনত মুজাহাদার পরে অল্প একটু পানি জোগাড় করেছেন। 1 ঢোক পানি পান করতে পারে এতটুকুন পানিটুকুন নিয়ে যখন তার মৃত্যুমুখী পতিত তার ওই যুদ্ধাহত ভাইয়ের কাছে যখন চলে গেলেন, এমন মুহূর্তে পার্শ্বে আরো একজন যুদ্ধাহত মুজাহিদ আওয়াজ দিল পানি। ওনার কণ্ঠের আওয়াজ শুনে মৃত্যুমুখে পতিত যুদ্ধাহত মুসলমান সাহাবী তখন তার চাচতো ভাইকে বললেন, ভাই পানিটুকুন আমার মুখে দিও না, কারণ পানি তো বেশি না, আমাকে একটু পানি পান করানোর পরে আরো কোনো অংশ বেঁচে থাকবে না, মাত্র হলকমটা কোনো রকম ভিজানো যাবে মতো, পানিটুকুন আমাকে দিও না। ওই ভাইয়ের কণ্ঠের আওয়াজে আমার মনে হলো আমার চাইতে ওই ভাইয়ের পানির বেশি প্রয়োজন। সাহাবী তখন পানিটুকুন নিয়ে গেলেন তার কাছে, উনি দ্বিতীয় জনকে পানি পান করাবেন। এমন মুহূর্তে পাশে আরেকজন যুদ্ধাহত মুজাহিদ আওয়াজ দিল পানি। উনিও একই আখলাক একই চরিত্র দেখাইলেন। উনি তখন বললেন, ভাই পানিটুকুন তুমি আমার মুখে দিও না। ওই ভাইয়ের আওয়াজে মনে হয় আমার চাইতে ওই ভাইয়ের পানির বেশি প্রয়োজন। পানিটুকুন নিয়ে যখন তৃতীয় সাহাবীর কাছে চলে গেলেন, গিয়া দেখলেন উনি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ভাবলেন দ্বিতীয় জনকে একটু পানি পান করানো যায় নাকি, এসে দেখলেন নাই, উনিও দুনিয়াতে নাই। ভাবলেন চাচতো ভাইকে একটু জীবনের শেষবারের মতো 1 ঢোক পানি পান করানো যায় নাকি, এসে দেখলেন উনি আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ঘটনা শোনা এবং বলা যত সহজ, এই ঘটনার বাস্তবতা কিন্তু অত সহজ নয়। বললাম যত সহজে, শুনলেন যত সহজে, এই ঘটনার বাস্তবতা কিন্তু সহজ নয়। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য, একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য কেমন নিবেদিত প্রাণ। অন্তিম মুহূর্তে তৃষ্ণায় যখন জীবন চৌচির, তখনও নিজের হক বন্ধুরা আমার আর এক ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ। এটা হলো রুহামা উবাইনাহুম। আল্লাহ পাক তার রাসূলের সাহাবীদের কন্ডিশন বয়ান করতে গিয়ে বলেন রুহামা উবাইনাহুম, নবীজির সাহাবী একজন আর একজনের জন্য নিবেদিত প্রাণ। কোন দেশের, কোন কালারের, কোন রঙের, কোন ডিজাইনের, কোন ঢঙ্গের,
কোন পরিবেশের, কোন পজিশনের, এগুলি দেখার সুযোগ নাই। মুসলমান তো নবীজি বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, তাম পৃথিবীর মুসলমান হচ্ছে অবিচ্ছেদ্য একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, আমাদের চোখের কোনো এক কর্নারে ছোট্ট একটা বালিকণা যদি ঢোকে, চোখের এক কর্নারে ছোট্ট একটা বালিকণা ঢুকেছে, এত বড় বিশাল বডি, পুরাটাই তখন অস্থির, পুরাটাই তখন একদম কি অবস্থা, অত্যন্ত জটিল অবস্থা, পুরাটাই তখন ভেঙ্গে পড়ে, পুরাটাই তখন অস্থির হয়ে যায়। বিশ্বনবীজি বর্ণনা করেছেন তাম পৃথিবীর মুসলমান তো অবিচ্ছেদ্য এক দেহের মতো থাকতে হবে। আফ্রিকার জঙ্গলে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, সেই খবর যদি কানাডা পেরিয়ে আরো দূরে কোথাও যায়, মুসলমানের কানে একজন মুসলমান আক্রান্তের খবর শুনে তাম পৃথিবীর প্রত্যেকটি মুসলমান ব্যথিত, দুঃখিত, আক্রান্ত হতে হবে। এটা সাহাবীদের কন্ডিশন, সাহাবীদের চরিত্র, সাহাবীদের সিম্পটম, তাদের আলামত, তাদের আওসাফ। মুহতারাম হাজিরিন, এটি যদি আমি আমার ভিতরে আনতে না পারি, তাহলে আমি আমাকে কমপ্লিট মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে ইসলাম আজকে বিপন্ন। শুধু ইসলাম বিপন্ন নয়, মানবতাও বিপন্ন। বাংলাদেশে শুধু ইসলাম বিপন্ন নয়, মানবতাও আজকে বাংলাদেশে বিপন্ন। দুঃখের সাথে বলতে হয়, এক মুসলমান আর এক মুসলমানের জন্য নিবেদিত প্রাণ হবে তো দূরের কথা, আজকে তো এক ভাই আর এক ভাইকেই সহ্য করতে পারে না। আপনাদের কুলাউড়াতে মনে হয় এই জাতীয় খারাপ বিষয়গুলি নেই? কথা বলেন, এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারে না। সন্তান বাবাকে পর্যন্ত সহ্য করতে পারে না। ছেলে কর্তৃক বাবা খুন, বাংলাদেশের ঘটনা। ছেলে কর্তৃক বাবা খুন, বাংলাদেশের ঘটনা। ভাই দ্বারা ভাই খুন, বাংলাদেশের ঘটনা। স্ত্রী কর্তৃক স্বামী খুন, বাংলাদেশের ঘটনা। কি বলবো, কয়টা বলবো, বলতে লজ্জাও লাগে, অন্তর ব্যথায় ফেটে যায়। কি বলবো, কয়টা বলবো? এই তো রিসেন্ট চট্টগ্রাম মেয়র সিটি কর্পোরেশনের নির্বাচন হলো। সেই নির্বাচনে কি দেখলেন আপনারা, কি শুনলেন? সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকাতে এসেছে, সেইখানে আপন ভাই তার ভাইকে খুন করলো, আপন ভাই তার ভাইকে খুন করলো। কই ইসলামের সম্পর্ক, কই মুসলমানের প্রতি মহাব্বত আর ভালোবাসা, কোথায় নিবেদিত প্রাণ? বর্তমান সময় তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা এতটাই সিরিয়াস হয়ে গেছে যে ব্লাড কানেকশন, ধর্মের সম্পর্ক কোনোটারই দাম নাই, শুধু রাজনৈতিক পরিচয়ের দাম। রাজনৈতিক প্রতিপক্ষ আপন ভাই, তাকেও মেনে নিতে পারে না, আবার নিজেরা বড় বড় ইমানদার হওয়ার দাবি করে, নিজেরা বড় বড় ইমানদার হওয়ার দাবি করে। আপন ভাই রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে তাকে নির্মমভাবে খুন করে। আমার দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এক প্রতিবন্ধী ভাই তার আপন ভাইয়ের দ্বারা আক্রান্ত, দুনিয়া থেকে চলে গেল, তাকে খুন করা হলো নির্মমভাবে। যখন তাকে খুন করতেছে, মেরে ফেলতেছে, তখন তার প্রতিবন্ধী ভাই আপন ভাইয়ের পা ধরে বলেছে, তোর কাছে আমি আমার জীবনটা শুধু ভিক্ষা চাই। আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে, আমার ছোট ছোট নাবালিক শিশু আছে, আমার জীবনটা তোর কাছে ভিক্ষা চাই। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, রাজনৈতিক প্রতিপক্ষ। মুসলমান ইসলামের সম্পর্ক তো ভুলে গেছে, ব্লাড কানেকশনটাও ভুলে গেছে, আত্মীয়তার সম্পর্ককে ভুলে গেছে। আত্মীয়তার সম্পর্ক যারা ভুলে, ইসলামের সম্পর্ক যারা ভুলে, সে তো ইসলাম আর মুসলিম বলে দাবি করার কোনো অধিকার রাখে না। আপন ভাইকে ভাবে নির্মমভাবে খুন করলো, হত্যা করলো। আমি আপনাদেরকে ছোট্ট একটা রিপোর্ট শোনাইতে চাই। আপনাদের এই অঞ্চলে তো গাড়ি কম চলে, বিশ্ব রোডে যখন পথ চলবেন তখন দেখবেন প্রতিদিন প্রায় বিশ্ব রোডে কুকুর, বিড়াল এগুলি রাস্তার ভিতরে মরা দেখা যায়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরে গেছে। আমি যতটুকু জানি, কুকুর দুইটা জিনিসের প্রতি খুব বেশি লোভী।
একটা হলো মাছ আর একটা হলো গোস্ত। মাছ গোস্ত পেলে কুকুর সিরিয়াস লোভী। ওইটা হুজুরের গোস্ত না পীর সাহেবের গোস্ত না নেতার গোস্ত, এগুলি দেখার টাইম কুকুরের নাই। এটা কি বৈধ গোস্ত না অবৈধ গোস্ত, এটাও দেখার টাইম নাই, কারণ ওর জন্য তো আর হালাল হারাম নাই, ওর জন্য সবই হালাল। এটা কি মরাতা না জিন্দাতা, এটা দেখার টাইম নাই। গোস্ত পেয়েছে, মুরগির হোক, মোরগের হোক, ছাগলের হোক আর ভেড়ার হোক, গরুর হোক আর মহিষের হোক, হরিণের হোক আর অন্য কোনো জঙ্গল আর কিছু কিছু হোক, ওরা পেলে বড় খুশি, আক্রমণ করবে। পচা হলেও ওদের সমস্যা নাই, আরো বেশি মজা, খেয়ে ফেলবে। শৃগালকে দেখবেন, ওরাও কিন্তু এগুলির প্রতি খুব বেশি আগ্রহী হয়ে থাকে। কিন্তু লক্ষ্য করে দেখেছেন কি, হাইওয়ের ভিতরে অনেক সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে অনেক বেশি স্বাস্থ্য ভালো কুকুর একটা মরে গেছে, এমন ভাবে তার গোস্তগুলি ছড়ে আছে, এমন ভাবে একদম পুরাই গোস্তগুলি বের হয়েছে, স্কিন চামড়া একদিকে জমা হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। কুকুর দৌড়ে আসে লোভে, এই তো বুঝি আমার খাবার। কিন্তু আসার পরে যখন মুখ লাগায়, যখন একটু ঘ্রাণ নাকের ভিতরে আসে, তখন ওখান থেকে সরে যায়। ও যখন দেখে না এটা তো আমারই জাতি ভাই, আর এক কুকুরের গোস্ত। কুকুর গোস্তের প্রতি চূড়ান্ত লালায়িত হলেও এক কুকুর কখনো আর এক কুকুরের গোস্ত খায় না। এক শৃগাল কখনো আর এক শৃগালের গোস্ত খায় না। কুকুর আর শৃগালের ভিতরে যতটুকুন জাতীয়তা বোধ আছে, এদেশের মানুষের ভিতরে ততটুকুন জাতীয়তা বোধ নাই। নিজের ভাইকে খুন করে, নিজের ভাইকে খুন করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আমার দেশের রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে জানি না, কোন পর্যায়ে চলে গেছে জানি না। যারা রাজনীতি করে তাদের মাথার মধ্যে কোন ধান্দা ঢুকছে তাও জানি না। রাজনীতি কি মরণের পরের জীবনের জন্য? কথা বলেন না কেন? মরণের জীবনের জন্য দুনিয়ার এই রাজনীতি? মরণের পরের জীবনের জন্য হলো কোরআনের রাজনীতি। এছাড়া যত রাজনীতি আছে সবই তো দুনিয়ার জন্য। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রাজনৈতিক পাওয়ার আছে, এর পাওনা আছে। মরণের সাথে সাথে, কথা বলেন না কেন, পাওনা নাই, পরিশোধ আছে, পরিশোধ। মরণের পরে পাওনা নাই, পরিশোধ আছে। জাতির টাকা কলমের খোঁচায় সুইস ব্যাংকে জমা করছো, মরো পরিশোধ করতে হবে হাড়ে হাড়ে, তিলে তিলে আদায় করা হবে। তো যেই আমার রাজনীতি তো দুনিয়ার জীবনের জন্য। রাজনীতি করতে গিয়ে যদি আমার মরণ হয়, তাহলে ও কচুর রাজনীতি আমার কি দরকার? আমার রাজনীতি তো আমার জীবনের জন্য। রাজনীতি করতে গিয়ে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে ওই কচুর রাজনীতি আমার কি দরকার? দুঃখের সাথে বলতে হয়, এক দল আর এক দলের উপর আক্রমণ করবে, এটাই তো ইসলাম সমর্থন করে না। কারণ আমার দলীয় পদ আমার কাছে বড় না, আমার ব্লাড কানেকশন আমার কাছে বড় না। আমার ব্লাড কানেকশন দলীয় পদের চাইতে আমার কাছে সবচেয়ে উন্নত সম্পর্ক হলো দ্বীনের সম্পর্ক। হযরতে নূহ আলাইহিস সালাম একজন বিশিষ্ট পয়গম্বর। তার ছেলে কেনান, উনি যখন পথভ্রষ্ট হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে নূহ পয়গম্বর বারবার বলতেছিলেন, আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন আমার পরিবারদেরকে আপনি রক্ষা করবেন। ইন্নাহু, সে হলো আমার ওয়ালাদ, সে হলো আমার সন্তান, আমার আহাল, সুতরাং তাকেও আপনি রক্ষা করুন। আল্লাহ পাক কি নাজিল করলেন? আল্লাহ পাক বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওগো পয়গম্বর, কেনান আপনার ঔরসজাত সন্তান হতে পারে, কিন্তু সে আপনার পরিবারভুক্ত হতে পারে না। কারণ আপনার পরিবারভুক্ত হওয়ার জন্য কালিমা লাগবে, ঈমান লাগবে। আপনি যে মিশন নিয়ে এসেছেন সেই মিশনের পক্ষে সে না। এজন্য আপনার ঔরসজাত সন্তান হলেও আমি আল্লাহ ঘোষণা দিলাম ওইটা আপনার পরিবারের না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এগুলি দিয়েই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর তো বলেই দিলেন,
আমার উম্মতের ভিতরে ৭৩ গ্রুপ হবে, শুধুমাত্র একটা গ্রুপ জান্নাতে যাবে, আর ৭২ গ্রুপ যারা তারা কিন্তু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমন লোকও থাকবে, কিন্তু তারপরেও তারা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একটা গ্রুপ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আর আমার সাহাবায়ে কেরাম যেই পথ আর মতের উপরে প্রতিষ্ঠিত, এই পথ আর মতকে যারা আঁকড়ে ধরবে, এই পথের উপরে যারা চলতে পারবে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। তাহলে আমরা জেনে নেই সাহাবায়ে কেরামের মত আর পথ কি ছিল, তাদের কন্ডিশন কি ছিল। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন ২ নম্বরের কন্ডিশন হলো বন্ধুরা আমার, রুহামা উবাইনাহুম, একে অপরের জন্য কেমন নিবেদিত প্রাণ ছিলেন। আমাদের দেশে তো এমন নোংরামি, আমাদের দেশে আব্বার রেখে যাওয়া সম্পদ, 5 ভাই দুনিয়াতে বেঁচে আছে, বাড়িটা যখন বন্ধুরা আমার মাপ দিচ্ছে, বন্টন করে নিচ্ছে, সবকিছু কমপ্লিট, মাত্র 1 ফিট জমি নিয়ে গন্ডগোল। এই 1 ফিট জমির গন্ডগোলে ভাই হয়ে ভাইকে খুন করে, এমন ঘটনা ঘটে না, ঘটে নাই? 1 ফিট জায়গায় 1 ফিট। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবার রেখে যাওয়া সম্পদের 1 ফিট নিয়ে গন্ডগোল, 1 ফিট জায়গার ভিতরে 5 ভাইয়েরই অংশ আছে, তাতে 1 ভাইয়ের কয়শো হাত জায়গা আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, 5 ভাগের 1 অংশ মানে কয় হাত? আরে 2.5 ইঞ্চিও না, 2.5 ইঞ্চিও না, 12 ইঞ্চি তো 1 ফিট। এই 12 ইঞ্চি পাবে হলো 5 জন, 2.5 ইঞ্চিও না, 2.5 ইঞ্চি জায়গাও না। তার জন্য ভাই হয়ে ভাইকে খুন করে, ভাতিজারা চাচাকে খুন করে, চাচা ভাতিজাকে খুন করে। এটা হলো আমাদের নেচার, আমাদের কন্ডিশন। সাহাবায়ে কেরামের কন্ডিশন কি? আল্লাহ রুহামা উবাইনাহুম। মুসলমান, আপনাদের জানা কথা, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাতে পাঠিয়েছিলেন। মক্কার মানুষেরা পয়গম্বরকে দ্বীনি কাজ করতে হাজারো বাধার সৃষ্টি করলো, নির্যাতন দিল। আল্লাহ পাক বললেন, পয়গম্বর দ্বীনের স্বার্থে আপনার জন্মভূমি খানায়ে কাবার এরিয়া ছেড়ে মদিনায় যেতে হবে। বিশ্ব নবীজি মদিনায় চলে গেলেন। নবীজি যখন মদিনায় চলে গেলেন, তখন আর মক্কাতুল মুকাররমার কোন সাহাবায়ে কেরাম মক্কাতে থাকা তাদের জন্য আর শান্ত মনে করতেছেন না, তৃপ্তিদায়ক মনে করতেছেন না। কেন? নবীজি মক্কায় নাই, আমরা এখানে থেকে কি করব? সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করা শুরু করলেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার দিকে যাচ্ছিলেন, বিশ্ব নবীজির অবর্তমানে তাদের উপরে মক্কার কুরাইশের পৌত্তলিকদের নির্যাতন তো এত বেড়ে গিয়েছিল। নির্যাতনের চোটে তারা তাদের ঘর বাড়ি, জায়গা জমি জায়দাদ, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র কন্যা সবগুলাকে ছেড়ে শুধুমাত্র নিজের জীবনটাকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমি ছেড়ে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরাম, মক্কার যে সমস্ত মানুষেরা হিজরত করে চলে গেলেন, জীবনেও কোনোদিন তাদের সঙ্গে তাদের কখনো দেখা হয় নাই, ব্লাড কোনো কানেকশন তার সম্পর্কে তাদের নাই। কারণ মক্কা থেকে মদিনা তখন তো অনেক দূর। এখন তো উন্নত বাহনের কারণে এরপরেও 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। নতুন ট্রেন সার্ভিসের কারণেও বন্ধুরা আমার 1 ঘন্টা পরে তারপরে পৌঁছা যায়। তখন তো ছিল শুধুই উট আর দুম্বা, ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেতে লম্বা টাইম লেগে যেত। এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের মানুষকে চেনার কোনো প্রশ্নই ওঠে না। এই মানুষগুলি যখন মদিনায় চলে গেলেন, মদিনার আনসার সাহাবায়ে কেরাম রুহামা উবাইনাহুম কি পরিমাণে একে অপরের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। একজনের 2টা বাগান, এক বাগানে বৎসরিকভাবে 50,000 টাকা ইনকাম হয়, আর এক বাগানে 2 লাখ টাকা ইনকাম হয়। সাহাবী 2 লাখ টাকা ইনকাম হয় মতো বাগানটা মুহাজির সাহাবীকে বন্ধুরা আমার এমনিতেই মুফত ফিরি দান করে দিলেন। ও মুসলমান, তুমি জান্নাতে যেতে চাও, বাবার রেখে যাওয়া বাড়ি পরিমাপ মাপ দিতে গিয়ে 1 ফিটের জন্য ভাইকে খুন করো। আর সাহাবায়ে কেরাম শুধুমাত্র কেবলমাত্র দ্বীনি সম্পর্কের কারণে তার সবচেয়ে দামি বাগান পুরাটাই তার অন্য ভাইকে দিয়ে দেয়। তাহলে এখন বোঝেন আমাদের কন্ডিশন কি? নামাজ পড়ে রোজা রাখি, নামাজ তো পড়েনি, রোজা তো রাখেনি। নবীজি তো বলেছেন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এরপরেও জাহান্নামে যাবে।
জান্নাতে যেতে চাইলে আমি নবী আর আমার সাহাবীদের মত আর পথ আঁকড়ে ধরতে হবে। কথা মনে থাকবে নাকি? না বেশি মজা লাগতেছে না, কারণ প্রতিটা কথাই তো আমাদের বিপক্ষে যাচ্ছে, প্রতিটা কথাই তো আমাদের বিপক্ষে যাচ্ছে, এই জন্য মজা লাগতেছে না। সরকারের বিপক্ষে যদি বলি, আমার বিপক্ষে যে আছে তার বিপক্ষে যদি বলি, তাহলে তো আওয়াজে সামিয়ানা ছিঁড়ে যাবে। কিন্তু এখন যে কথাগুলি হচ্ছে এটা তো আমারই বিপক্ষে যাচ্ছে, এই জন্য এখন আওয়াজ নাই। আওয়াজ করেন আর নাই করেন, নীরবে কথাগুলি অন্তরের গহীনে সঞ্চিত রাখেন, বাসায় গিয়ে ডিপলি থিসিস করেন, জীবনটাকে সাহাবীদের মতো করে গড়েন। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে রিচিপ হতে দেরি হবে না। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলি ভালো করে বুঝবেন। একটা কন্ডিশন তো খানিকটা বুঝতে পেরেছেন। সাহাবায়ে কেরামের একটা কন্ডিশন হলো রুহামা উবাইনাহুম, একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ। আর একটা কন্ডিশনের কথা বলেই বন্ধুরা আমার বয়ান শেষ করে দেব, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার বয়ান করেছেন আমার সাহাবী, আমার নবী এবং সাহাবীদের কন্ডিশন হলো আশিদ্দাউ আলাল কুফফার। নবী এবং সাহাবীদের কন্ডিশন কাফেরদের বিরুদ্ধে সিরিয়াস, কঠিন, আপোষহীন বজ্র মুষ্টি। কাফেরদের বিরুদ্ধে পরস্পরে একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ, জীবন সায়ান্নেও অন্তিম মুহূর্তেও এক ঢোক পানিও নিজে না খেয়ে মৃত্যুবরণ করে আরেক ভাইকে দেওয়া, এটা সাহাবায়ে কেরামের চরিত্র, তাদের কন্ডিশন। কিন্তু কাফেরদের বিরুদ্ধে সিরিয়াস, কঠিন, কঠোর, আপোষহীন। কেমন কঠিন? অতীতের ইতিহাসের পাতা উল্টে আপনাদেরকে এক দুইটা কথা বললেই বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আপনারা তো জানেন পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ তৈরি করেছেন তার মধ্যে নাম্বার 1 মানুষ হলেন নবী এবং রাসূলগণ। ওনাদের চাইতে উন্নত মানুষ আল্লাহ দুনিয়াতে তৈরি করেন নাই। নবী এবং রাসূলগণের পরে এই পৃথিবীর সবচাইতে উন্নত মানের মানুষ হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাকের রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির সাহাবীদের ভিতরে সবচাইতে বড় মর্যাদায় উত্তীর্ণ হলেন একজন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মর্যাদা কেমন? নবীদের ভিতরে আমার নবীর মর্যাদা যেমন, উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও তেমন। আল্লাহু আকবার বলেন। নবীদের ভিতরে আমার নবীর চাইতে বড় যেমন কোন নবী নাই, উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সিদ্দিক আকবরের মতো মর্যাদাওয়ালা কোন উম্মত, কথা বলেন, কোন উম্মত নয়, কখনোই হতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অনন্য গুণের অধিকারী ছিলেন, তার ভিতরে একটা বড় গুণ হলো বিশ্বনবীজি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আমার আসবে তার ভিতরে সবচাইতে কোমলমতি, সবচাইতে কোমলমনা, সবচাইতে নরম দিলওয়ালা, সবচাইতে সর্বাধিক রিক্কতে কলবের অধিকারী আমার আবু বকর। এর চাইতে রহম দিলওয়ালা উম্মত দুনিয়াতে কোনোদিন আসতে পারে না। যেই সিদ্দিক আকবর সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে বড় নরম দিলওয়ালা, সেই সিদ্দিক আকবর কাফেরের বিরুদ্ধে কেমন কঠোর। সে যদি তার বাবাও হয়, ছেলেও হয়, তারপরে যদি কাফের হয় তাকে কখনো ছাড় দিতে পারেন না। আপনারা ইতিহাস শুনেছেন, জেনেছেন, আবারও স্মরণ করায় দিচ্ছি আপনাদেরকে। মুসলমান ভাইরারে আমার, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে তখনও মুসলমান হয়নি, বাপ ছেলে যুদ্ধে চলে গেছেন। হযরতে সিদ্দিক আকবর মুসলিম সৈনিক হিসাবে যুদ্ধে গেছেন, সন্তান গেছে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য। এক পর্যায়ে যুদ্ধ চলতেছিল, সমাপ্তি হয়ে গেল যুদ্ধ। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক পিতা পুত্র দুইজনকে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে নিয়ে আসলেন। আল্লাহ পাকের অধিক দয়া হলো, অল্প কিছুদিন পরেই সিদ্দিক আকবরের ওই ছেলে মুসলমান হয়ে গেল। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি,
যতদিন পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ছেলে অমুসলিম ছিল ততদিন পর্যন্ত ওনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? অবশ্যই খারাপ ছিল। এখন মুসলমান হওয়ার কারণে সম্পর্ক তো ভালো হয়েছে। লম্বা টাইম বাবার সঙ্গে সম্পর্কের যে গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ করার জন্য ছেলে বাবার সঙ্গে এক্সেস মোহাব্বত, ভালোবাসার, শ্রদ্ধার সম্পর্ক দেখায়। এমনিতেই একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তার আব্বাকে ডেকে বললেন, আব্বু, আপনার মনে পড়ে নাকি অমুক যুদ্ধের ভিতরে আপনি মুসলমানদের পক্ষের মুজাহিদ ছিলেন, আমিও কিন্তু সেই যুদ্ধে গিয়েছিলাম, আমি ছিলাম মুসলমানদের বিপক্ষে। আব্বু বললেন, কেন মনে থাকবে না? সে তখন উত্তর করলো, আব্বু, ওই যুদ্ধ চলাকালীন অবস্থার ভিতরে যুদ্ধ চলতে চলতে এমন একটা কন্ডিশন আমার হাতের মধ্যে এসেছিল, যখন আপনি আমার হাতের অধীনে এসেছিলেন, আমি তখন তরবারি উঁচু করেছি আপনাকে মেরে ফেলবো। যখন তরবারি দিয়ে আঘাত করব এই মুহূর্তে আমার বিবেক আমাকে নাড়া দিয়ে বলল, আরে তুই কাকে হত্যা করতে চাচ্ছিস যেই লোকটার অস্তিত্ব ছাড়া তুই দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না? তুই কাকে মারতে যাচ্ছিস? ওনার অস্তিত্ব না হলে তো তুই পৃথিবী দেখতেই পারতি না। সে তো তোর বাবা, তুই তাকে মারবি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলেন, আমার বিবেক যখন আমাকে নাড়া দিল, কারে মারতে যাচ্ছিস? যার অস্তিত্ব ছাড়া তোর অস্তিত্বের কোনো প্রশ্নই ওঠে না, তুই তারে কেমনে আঘাত করবি? আব্বু, সঙ্গে সঙ্গে আমি আমার হাতটাকে সামলায় নিলাম। সেই দিন আমি আপনাকে আক্রমণ করলাম না, নাইলে মুহূর্তের ভিতরে আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারতাম। এ কথা বলার পরে সিদ্দিক আকবর আরহামে উম্মত, পৃথিবীর সবচাইতে কোমল মনের অধিকারী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তখন কি উত্তর করলেন ভালো করে শুনেন। সিদ্দিক আকবর তখন ডেকে বলল, বেটা, আমার ব্যাপারে ওই যুদ্ধে তুমি যেই সুযোগটা পেয়েছিলে, আমি পিতা হওয়ার কারণে তুমি সেই সুযোগ ব্যবহার করো নাই। ওই সুযোগটা যদি তোমার ব্যাপারে আমি পেতাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম যার কবজায় কুদরতের ভিতরে আমার জান, আমি এক সেকেন্ড তোমাকে ছাড় দিতাম না, কারণ তুমি আমার সন্তান, এগুলি দেখার টাইম নাই, তুমি আল্লাহর দুশমন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হলো সাহাবীদের কন্ডিশন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এক মুসলমান আর এক মুসলমানের জন্য নিবেদিত প্রাণ। জীবনের অন্তিম মুহূর্তে, শেষ টাইমেও পানি নিজে পান না করে শহীদ হলেন, আর এক ভাইয়ের জন্য তখন পানি আগায় দিলেন। এটি হলো সাহাবীদের চরিত্র। কিন্তু কিন্তু কাফেরদের সাথে বজ্রাবৃষ্টি, কঠিন আপোষহীন, কোনো ছাড় নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মুসলমানদের চরিত্র পাল্টে গেছে। সেটি হলো ধর্মীয় সম্পর্কের কোনো দাম নাই, ব্লাড কানেকশনের কোনো দাম নাই। দলীয় সম্পর্ক থাকলে হিন্দু হোক আর বৌদ্ধ হোক, ওই ওর আপন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দলীয় সম্পর্কের কারণে তার দল করে হিন্দু যদি হয় সেই তার আপন, বৌদ্ধ যদি হয় সেই তার আপন। তুমি দলীয় সম্পর্ককে, ধর্মের সম্পর্ক, ব্লাড কানেকশনের উপরে তুমি দলীয় সম্পর্ককে জায়গা দিয়েছো, আবার ইমানদারের দাবি করো। দুনিয়াতে তোমার চাপা খোলা হয়েছে, উন্মুক্ত করা দেওয়া হয়েছে, বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, চেয়ার পাওয়ার তোমার কাছে আছে, কণ্ঠ ইজি করে দেওয়া হয়েছে, বলতে পারো, বলতে পারো। সেদিন বেশি দূর নয় যেদিন তোমাকে সাদা 3 কাপড়ের প্যাকেটে প্যাকেট করে দাদার কবরের পাশে যেদিন শোয়ায় দেওয়া হবে। আল্লাহর কোরআন স্পষ্ট বলে দিয়েছে, মালিকের দরবারে যেদিন তোমাকে হাজির করা হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে জবান দিয়ে রাস্তানি করে, চাপাবাজি করে বড় ইমানদারের দাবি করেছো, সেই জবান সেদিন তালা লাগায় দেওয়া হবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার জবান সেদিন তালা লাগানো হবে। মালিক বলেন, কথা হবে তোর হাতের সাথে আমার, তোর হাতের সাথে আমার কথা হবে। কোন হাত দিয়ে তুই আপন ভাইকে হত্যা করেছিলি? তোর জবান সেদিন তালা লাগাই দেবে।
কথা হবে তোর হাতের সাথে আমার, কথা হবে তোর পায়ের সাথে আমার। কোন পা দিয়ে ধর্মীয় নেতা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য রাজপথে গিয়েছিলি? কথা হবে তোর পায়ের সাথে আমার, কথা হবে সেদিন তোর কানের সাথে আমার, কথা হবে সেদিন তোর চোখের সাথে আমার। কোন চোখ দিয়ে রাত্রের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে ল্যাংটা ছবি দেখেছিলি? কথা হবে তোর চোখের সাথে আমার। কানের ভিতরে রমজান মাস মানুষের চোখ ফাঁকি দিয়ে সিয়াম সাধনা নষ্ট করে কানের ভিতরে 24 ঘন্টা ব্লুটুথ ঢুকায় দিয়া, আরো কি কি আছে সেগুলা ঢুকায় দিয়া কি কি শুনেছোস, কার সাথে গল্প করেছোস, রাত্রি জেগে জেগে অন্যের স্ত্রীর সাথে কথা বলে তার সংসার নষ্ট করেছোস। কথা হবে সেদিন তোর কানের সাথে, তোর সাথে না। কথা হবে তোর কানের সাথে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের তালা লাগিয়ে দেব। দুনিয়াতে চাপাবাজি করছস, আর কোনো সুযোগ নেই। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এটাই যদি চরিত্র হয়, নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, কচু কাজে আসবে না। আল্লাহ পাকের পয়গম্বর তো স্পষ্টই বলে দিয়েছেন, বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মতের দলেরা 73 দলে বিভক্ত হবে। 72 গ্রুপটাই জাহান্নামের ভিতরে যাবে। আমি কিন্তু বারবার বলতেছি, এই 72 গ্রুপের ভিতরে নামাজি রোজাদারও আছে না নাই? শুধুমাত্র একটা গ্রুপ জান্নাতে যাবে, তারা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে পথ আর মতের উপরে প্রতিষ্ঠিত, সেই পথ আর মত যারা মানবে তারাই কেবলমাত্র আল্লাহর জান্নাতে যাবে। নবী আর সাহাবীদের মত আর পথ কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবী আর সাহাবীদের কন্ডিশন কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আরো কন্ডিশন আছে, আমি বলছি ওগুলি বলবো না। সব ভ্যাকসিনই দরকার, কিন্তু করোনাটা এখন কথা বলেন না কেন বেশি দরকার। সবগুলাই বলা দরকার, কিন্তু এই দুইটা এখন বেশি বলা দরকার। এই দুইটা এখন বেশি বলা দরকার। মুসলমান যে হবে, তার অন্তরে কোনো কাফের তার নিজের ছেলে হলেও তার প্রতি মহব্বত, ভালোবাসা প্রদর্শন সে করতে পারে না। সম্পর্ক ভালো রাখবে সেটা ভিন্ন জিনিস, মুহাব্বতের পাত্র সে কখনোই হতে পারে না। এক মুসলমানকে আক্রান্ত হয়েছে, তার দুঃখে দুঃখিত হতে হবে আমাকে, তার দুঃখে দুঃখী হতে হবে আমাদেরকে। সুতরাং মনে রাখতে হবে, সুতরাং মনে রাখতে হবে, মুসলমানকে যে খুন করে, মুসলমানের রক্তে যে তার হাত রঙিন করে, এ জাতীয় কোন মানুষ কোন মুসলমানের কখনোই সম্মানের পাত্র হতে পারে না, কখনোই সম্মানের পাত্র হতে পারে না। নাম বলবো না, নাম বলবো না, কাম বলবো। আপনারা অবশ্যই জানেন, তামাম পৃথিবীতে গুজরাটের কসাই খ্যাত এক নরপিচাস আছে, যার নেতৃত্বে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 2001 সালে 2000-এর বেশি আমার মুসলিম প্রাণাদিক প্রিয় মুসলিম মা ভাইদেরকে নির্মমভাবে শহীদ করেছিল। একজন মায়ের ঘটনা শুধু আপনাদেরকে শোনাই, এই ঘটনা শোনার পরেও যদি তার প্রতি আপনার মায়া কান্না থাকে, তাহলে মালিকের সাথে আপনার কথা হবে। কি করেছিল সে? তার লোকেরা আমার এক মুসলিম বোনকে ধরে নিয়ে আসলো। সে ফুল প্রেগন্যান্সি 9 মাসের অন্তঃসত্ত্বা। সে বোনকে ধরে বিবস্ত্র করে আমার বোনকে জমিনের ভিতরে শোয়া দিল। দুই দিক থেকে দুইজন পা দুই দিকে টেনে এমনটি করে ফেললো। এরপরে তার বুকের উপরে পেটের মধ্যে ছুরি চালিয়ে ভিতর থেকে বাচ্চাটাকে বের করে ফেললো। এরপরেও আমার বোনের উপরে তাদের নির্যাতন বন্ধ হলো না। আমার বোনের লজ্জাস্থানের ভিতরে আগুন লাগায় দেওয়া হলো, আগুন লাগায় দেওয়া হলো। এমন নির্মম নির্যাতন যারা করতে পারে, এমন কোন নরপিশাচ আমার দেশের মেহমান হতে পারে না। আমরা কখনোই মেনে নিতে পারি না।
থাকবে তো? এটা আমার চাপাবাজি কথা না, আমি চাপাবাজি করে একদিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে? না না না, আমরা জানি আমার প্রতিটা কথা সরকারের গোয়েন্দা রিপোর্ট করুক আর নাই করুক, মহা সরকারের গোয়েন্দা রেকর্ড করতেছে, রিপোর্ট করবে। মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আজকে যখন আপনাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামি, গোয়েন্দা পিছনে পিছনে আছে। আগের থেকে আমি কয়টায় এসে নামবো, কয়টায় ওখান থেকে কোথায় যাব, প্রথম প্রোগ্রাম কোথায়, এরপরে শেষের প্রোগ্রাম কোথায়, কতক্ষণে বয়ান করব, রিটার্ন যাব কেমনে, কোন যোগে আসলাম, কোন গাড়িতে যাব, সব গোয়েন্দার কাছে আছে। আমি যখন দোয়া মাহফিলে যখন কথা বলতেছিলাম, তখন বারবার থানার থেকে ফোন দিচ্ছিল, ওই থানা থেকে যেই থানায় ছিলাম। তাহলে আমার প্রতিটা কথা যেমন এ সরকারের গোয়েন্দা রেকর্ড করতেছে, রিপোর্ট করবে, এই সরকারের গোয়েন্দা আমার কথা রেকর্ড করুক আর নাই করুক, মহান সরকারের গোয়েন্দা আমাকে ছাড়বে না। শুধু আমাকে না, আপনাদের কাউরেই ছাড়বে না। যে চেয়ারেই থাকেন, যে ঘরেই থাকেন, জনসম্মুখে আসেন আর নাই আসেন, ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য দেন আর জনগণের সামনে গিয়ে দেন, সবই রেকর্ড করা হচ্ছে। কথা বলেন না কেন মিয়া? আমি ঘরে ঘরে একা একা যদি বলতে থাকি, কেউ নেই, কারো বিরুদ্ধে আমি একা একাই আমার সাথে কথা বলি, এগুলাও রেকর্ড করতে আছে মহান সরকারের গোয়েন্দা। মা ইয়ালফিযু মিন কাউল, যা বের হবে। এই যে আজকের এই কন্ডিশনে যে ভাইয়েরা বসে আছেন না, এই যে ওনারা, আপনারা এগুলো দেখতে পারবেন মরণের পরে আমল নামায় দেখতে পারবেন। নেকি শুধু না, ছবি সহ দেখতে পাবেন মরণের পরে ময়দানে মাশরে। যে আব্দুল বাসেত খান এভাবে করেছিলেন, তখন এই ভাইরাই আমার দিকে চেয়েছিলেন, কেউ ওদিকে চেয়েছিলেন, কেউ আমার দিকে ছিলেন, সব দৃশ্যগুলি দেখতে পাবেন। শুধু এগুলি না, ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, বোনের সম্পদ দখলের জন্য, ভাইয়ের সম্পদ দখলের জন্য, ভাইয়ের ইয়েতিম বাচ্চাদেরকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্রের যত জাল আমি আর আমার স্ত্রী বসে বসে করেছি, কেউ জানে না, সেগুলিও দেখানো হবে। সেগুলিও, কথা বলেন না কেন? বিশ্বাস হয়? আমি তো বিশ্বাসীদেরকে নিয়ে এই কথা বলছি, অবিশ্বাসীদেরকে নিয়ে তো আমার কোনো বক্তব্য আজকে নেই। অবিশ্বাসীদেরকে নিয়েও আমাদের বক্তব্য আছে, আজকে নেই। আজকে হলো তাদেরকে নিয়ে বক্তব্য যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, জান্নাতি হতে চায়। একদম ক্লিয়ার বুঝে ফেলছেন তো আল্লাহর রহমতে? জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কার পথ আর মতে চলতে হবে? নবী এবং, আবার বলেন নবী এবং, আবার বলেন নবী এবং, মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবী এবং সাহাবীদের কন্ডিশন অনেকগুলি, তার দুইটা বর্ণনা করেছি। একটা হলো কাফেরদের বিরুদ্ধে কঠোর বজ্রমুষ্টি, সে বাবা হোক আর ছেলে হোক, কোনো ছাড় নাই। হুয়া আদুবুল্লাহ, ছেলে হোক কিন্তু আল্লাহর দুশমন, তোকে ছাড় নাই। বাবা হও, আল্লাহর দুশমন, তোমাকেও ছাড় নাই। আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি মুসলমান ছিলেন? আল্লাহ পাকের কাছে শুধু দোয়াই করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বারে একটু স্যাক্রিফাইস করো, আল্লাহ আমার আব্বারে একটু কনসিডার করো, বারবার বলতেছিলেন। শেষ পর্যন্ত কি হলো, কি করলেন আল্লাহ তাআলা? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যা ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররাআ মিন ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। আল্লাহু আকবার বলেন। এই শুধু তর্জমাটা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো নবীজি বলেছেন, আরহামু উম্মত, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি নরম দিলের, এটা নবী বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, আমার ইব্রাহিম বড় ধৈর্যশীল, বড় নরম দিল। সুবহানাল্লাহ বলবেন না যে? তাহলে দুইজনই নরম দিল, কিন্তু নরম দিল হওয়ার পরেও একজন তার পুত্রের ব্যাপারে কঠোর কথা বলেছেন, সেই সুযোগ আমি পেলে তোকে ছাড়। মনে আছে নাকি আপনাদের? নরম দিলের মানুষ, তার কন্ডিশন হলো এই। তাই গরম দিলের কি অবস্থা হইতো? ইব্রাহিম আলাইহিস সালাম উনি হাওয়া হালিম, সেই মানুষটার কন্ডিশন কি? আব্বার জন্য দোয়া করতেছেন, মালিকের কাছে স্যাক্রিফাইস চাচ্ছেন, কিন্তু যখন জানতে পারলেন মালিকের পক্ষ থেকে আন্নাহু আদুউন লিল্লাহ,
বাবার জন্য তুমি যতই দোয়া করো, যতই মাঙ্গো, বাবা কিন্তু কোনোদিন আল্লাহর রাস্তায় ফেরত আসবে না, সে আল্লাহর দুশমন। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলেন, তাবার আমিন সেকেন্ডের ভিতরে বাবার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিলেন। এটা ইসলাম, এটা ইসলাম। মুহতারাম হাজিরিন, আমি যখন জানতে পারবো সে আল্লাহর দুশমন, সে মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, তারপরেও তার সাথে যদি আমার সম্পর্ক হয়, তাহলে আমি মুসলমানদের না আমি তাদের। আমি মুসলমানদের না আমি। একটা সহজ কথা বলে শেষ করে দিচ্ছি। আমার মা আমার মেয়ের সাথে কেউ যদি ওই জাতীয় আচরণ করে, এরপরে সেই লোক যদি অনেক বড় উপঢৌকন নিয়ে আমাকে গিফট করার জন্য আসে, আমি ওই লোকের জন্য আমার বাড়ির উন্নত চেয়ার দেব? জোরে বলেন। ওর জন্য আমার বাড়ির কি? আমার বাড়ির ঝাঁটা আর আমার পায়ের জুতা। তুই আমার মার লগে এমন আচরণ করছস নেককারজনক, আমার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করছস নেককারজনক, এখন হাদিয়া দিতে আসছিস, তোর জন্য আমার বাড়ির ঝাঁটা আর আমার পায়ের জুতা। তোর জন্য কোনো চেয়ার মানায় না, তোর জন্য কোনো চেয়ার মানায় না। এটা যদি আমার মার বোনের জন্য যদি এমনটি হয়, মুসলমানের জন্য তো আমার তেমনই হতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি কোন দল করেন ওটা দেখা আমার টাইম নেই। আপনি মুসলিম, আপনি আমার আপন ভাই। যদি অমুসলিম হয় তার চাইতে আপনি আমার আপন। কথা মনে থাকবে কিনা? কেউ মনে থাকবে নাকি? আপনি কোন দেশের এটা আমার দেখার সুযোগ নেই। আপনি কালো না বেটে, আপনি সাদা না ফর্সা, এগুলো দেখা আমার কোনো সুযোগ নেই। আপনি ইমানদার, আপনি আমার কত আপন। আমার মার পেটের ভাই আল্লাহর দুশমন, তার চাইতে আপনি আমার আপন। মনে থাকবে তো? মনে থাকবে তো? এটা নবী এবং সাহাবীদের চরিত্র, এটা তাদের কন্ডিশন, এটা আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহ পাক মরণ বরণ করতে দেরি হবে, জান্নাতে রিসিভ করতে দেরি করবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, হুজুর আসছেন আমাদের এলাকায়, আপনারা সব খুশি তো ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আমরা तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য দোয়া করব। কাশ্মীরে আমার ভাইরা নির্যাতিত, তাদের জন্য দোয়া করব। জি, দেশে এবং বিদেশে যত মানুষ আমাদের এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করব। तमाम পৃথিবীর সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব। জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করব। ওলামায়ে কেরামকে দেখেছেন কত উদার মন। আপনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দেন, আর ওলামায়ে কেরাম শেষ রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে। আমার জীবনে তো একটা দোয়া এমন করি নাই যে শুধু আল্লাহ আমার ফ্যামিলির জন্য, না, तमाम পৃথিবীর সকল মুসলমানের জন্য। আপনি যখন ঘুমে থাকেন, আপনার লুঙ্গি ঠিক থাকে না, কাপড় ঠিক থাকে না, তখন ওলামায়ে কেরাম শেষ রাত্রে উঠে কান্না করে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করে। আর সে আলেমদের বিরুদ্ধে অবস্থান, এটা কপাল পূর্বে জাতির, কপাল পূর্বে। মুহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন বিগত সময়ে মুসলমানদের এত বড় একজন খুনি আমাদের দেশে আসতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ও আসার আগেই কোভিড-19 পাঠায়া দিল। মনে পড়ে নাকি? কত আসছে কোভিড-19? 19 আসছে, 19। 20ও পাঠায় নাই মালিক, 20ও পাঠায় নাই মালিক। ভালো করে শুনে রেখো গবেষকেরা, মালিক তার গোডাউন থেকে 19 পাঠাইছেন, 19 নাম্বার পাঠাইছেন। মালিকের ওইখানে 100, 1000, 100,000 আছে না নাই? 19 আসছে, তাই যদি অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়, হোম কোয়ারেন্টাইনে ঢুকতে হয়, মালিক যদি 100 পাঠায় তাহলে প্যাকেট হতে হবে, প্যাকেট। অপেক্ষা কর, অপেক্ষা কর, প্যাকেট হতে হবে, প্যাকেট। এদেশে তো কি প্রযুক্তি আছে আর কি শক্তি আছে। পৃথিবীর ক্ষমতাধর দেশগুলি ডজন ডজন প্রতিদিন শত শত প্যাকেট হয়েছে। যেই দুশ্মনের আগমনে গত বছর কোভিড-19, সেই আল্লাহর দুশ্মন এবারও তাকে আমন্ত্রণ করার পরে এতদিন পর্যন্ত আমার দেশের কি বলে বিশেষজ্ঞরা বলল শীতকালীন সময় করোনা বেড়ে যাবে, কিন্তু শীতকালীন সময় আল্লাহর কোরআনের ধ্বনি আমার দেশের প্রতিটি গ্রাম গ্রাম থেকে উচ্চারিত হলো, করোনা তখন হেরে গেল।
আবার আল্লাহর দুশমনকে আনার জন্য যখন পায়তারা করা হচ্ছে, গরমের সিজনেই করোনা আবার বেড়ে যাচ্ছে। একটু বোঝা দরকার, তো একটু বোঝা দরকার। মাথা পচে গেলে চলবে না, দেমাগ নষ্ট হলে তো জাতি চলবে না। একটু ভাবা দরকার, বোঝা দরকার। কোভিড-19 তো ঠান্ডা জনিত রোগ, ঠান্ডার সময় বাড়বে, এটাই তো স্বাভাবিক। গরমের সময় কেন বাড়বে? তাহলে বোঝা গেল এগুলা বাড়া কম বাড়া হলো আমাদের আমলের সাথেই সম্পর্ক, শীত আর গরমের সাথে না, আমাদের আমলের সাথে সম্পর্ক। আমল পরিবর্তন করো, কোভিড-19 জিরো হয়ে যাবে, কোভিড জিরো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বেয়াদবি বাড়াইতে থাকো তাহলে অপেক্ষা করো 100 টাইপ। তখন আমাদের কোনো পেরেশানি নেই, আমরা কোয়ারেন্টাইনে ঢুকি না, এ কথাও বলি না যে আমাদেরকে কোনোদিন করোনা ধরবে না, এ কথা আমরা কখনো বলি না, এটা জাহেলের কথা। করোনা আমাকেও ধরতে পারে, তো ধরলে আমার সমস্যা কি? করোনার মাধ্যমে যদি আমার মরণ হয়, আমি যদি সবর করতে পারি, শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। সমস্যা কি? কোথায় আমার সমস্যা? কোথায় আমার সমস্যা? তো তোমাদের, যারা কোভিড-19 এর নাম শুনেই হোম কোয়ারেন্টাইনে ঢুকো, তোমাদের সমস্যা। তোমরা বাঁচলেও সমস্যা, মরলেও সমস্যা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমাদের কোনো সমস্যা নাই, 100 আসলেও সমস্যা নাই। মালিক যদি এ উসিলায় নিয়ে যায়, নিয়ে যাবে। আমি তো পৃথিবীতে থাকতে আসি নাই, আপনারা থাকতে আসছেন মনে হয়। আমরা কেউ থাকতে আসি নাই, আসছি হলো আল্লাহর জান্নাত জিতে নেওয়ার জন্য। থাকতে আসি নাই, জান্নাত জিততে এসেছি। আমার দেশে বিদেশি খেলোয়াড়রা আসে না? আসে কেন? ট্রফি জেতার জন্য। ট্রফি ওদের থাকার জন্য যতই স্টার মার্কের হোটেল দেন, যতই মেডিকেটেড খাবার দেন, ওরা কিন্তু থাকবে না। ট্রফি জিতবে, চলে যাবে, যতই ভালো কিছু দেন। খেলোয়াড়রা আমার দেশে আসে ট্রফি জেতার জন্য, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর জান্নাত জেতার জন্য। জান্নাত যখন জিতা হয়ে যাবে, দুনিয়াতে আমি কি কচু করব? এই দুনিয়াতে আমি কি কচু করব? জান্নাত যখন আমার জিতা হয়ে যাবে, এই জন্য আমরা ওগুলো ভয় পাই না ইনশাল্লাহ, আমাদের কোনো পেরেশানি নাই। কথা বলেন, কথা বলেন। আমাদের রক্ষাকর্তা কে? যদি উনি লিখে থাকেন কোভিড-19 আমার মরণ হবে, হবে। আল্লাহ যেন সবর তৌফিক দান করে, শাহাদাতের মর্যাদা যেন দান করে। আল্লাহ তাআলা যেন সবাইকে আযাব গজব থেকে হেফাজত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم احفظنا من الجراثيم والجراد والطاعون ومن سائر البليات يا رب العالمين. رب العالمين. আমরা নমৌজা, বটতলা ও আমতলা বাজার সিএনজি সমিতির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী মুহূর্ত, রাত্রি প্রায় 12:30 বেজে গেছে। আয় আল্লাহ, দিন থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত তোমরা আলিশান দরবারে হাত উঁচু করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা, আজকের ইন্তেজাম এবং এই কমিটিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জিন্দেগির কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিল খানা উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও রব্বুল আলামিন। তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো বাবা হারানো হাত দুখানি উঁচু করেছে, কেউ বা তার নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে এসেছে, কেউ বা কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধেই বহন করেছে। গো আল্লাহ,
জানি না আমাদের আপনজনরা কবরের ভিতরে কে কোন হালতে আছে মালিক, মেহেরবানি করে আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা দুনিয়াতে যারা বেঁচে আছে তাদেরকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, সুস্থতার জীবন তাদেরকে নসিব করে দাও। তাদের প্রত্যেককে তুমি কুফরি শিরিকি বেদাতি অশ্লীলতার সাইলাব থেকে হেফাজত করো, তাদেরকে পূর্ণাঙ্গ দিনদার বানাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসাবে আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজনে যাদের পরিশ্রম দেশে এবং বিদেশে, যাদের অর্থায়নে, যাদের পরিশ্রমে, যাদের মেধা, যাদের ইয়া আল্লাহ কত টাকা পয়সা অনুদানের মাধ্যমে আজকের মাহফিল অনুষ্ঠিত হলো, আল্লাহ তাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও রব্বুল আলামিন। যতদিন পর্যন্ত তোমার আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে ততদিন পর্যন্ত যেন এই সিএনজি সমিতির উদ্যোগে, বাজার সিএনজির সমিতির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হয় কবুল করে নাও ও রব্বুল আলামিন। নিঃসন্দেহে আমি বক্তা একদিন মাটির সঙ্গে মিশে যাব। আজকের মুনতাজিমিন যারা আছে শ্রোতা মণ্ডলী, আমরা প্রত্যেকেই একদিন দুনিয়া থেকে হারিয়ে যাব, কিন্তু তখনও যেন এই জায়গার ভিতরে কোরআনের মেলা বসে গো আল্লাহ, ব্যবস্থা তুমি করে দাও। আর আমরা যেন কবরে শুয়ে শুয়ে তার কিছু পার্সেন্টেজ পেতে থাকি, আমাদেরকে তৌফিক দান করে দাও রব্বুল আমিন। মেহেরবান আল্লাহ, দেশে এবং বিদেশে যত ভাইয়েরা আমাদের কাছে দোয়ার আবেদন করছেন তাদের হকে দোয়া কবুল করে নাও। জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে পূরণ করে দাও, জানি না কার দিলের ভিতরে কোন ব্যথা বেদনা আছে আল্লাহ তুমি দূর করে দাও, জানি না কে কোন রোগে আক্রান্ত আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দাও রব্বুল আলামিন। দেশে এবং বিদেশে তামাম দুনিয়ার সমস্ত মুসলিম কান্ট্রিগুলাকে তুমি সব ধরনের আযাব গজব থেকে হেফাজত করো আল্লাহ। বিলখুসুস আমাদের বাংলাদেশকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করো আল্লাহ। তুমি আমাদের প্রতি দয়ার পরশ বিছায়া দাও, তুমি আমাদের প্রতি রেগারাগান্বিত হইও না আল্লাহ। আমাদের বদআমলির কারণে তুমি যদি আমাদের উপরে রেগে যাও, একটা মিনিট দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় কারো নাই। যদিও তোমার সঙ্গে নাফরমানি করেছি, তোমার কাছেই তো সারেন্ডার করছি আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। তোমার ঘরের দরজাটা আমাদের জন্য আজীবন উন্মুক্ত রেখে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। খানায়ে কাবার দরজা তামাম দুনিয়ার মুসলমানদের জন্য খুলে দাও। আমাদের প্রত্যেকের মনের তামান্না আয় আল্লাহ, কাফনের কাপড়ে আমাদেরকে জড়াবার আগে ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ দিয়ে দাও ওগো রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে তোমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে হাজির হয়ে আমাদের মুখের সালাম তোমার পেয়ারা হাবিবের কান মোবারকে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কোন মুসলমান যদি মদিনায় যাইতে না পারে, কমপক্ষে তুমি স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও আল্লাহ। তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা না দেখাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। যারা দুই একবার দেখছে তাদেরকে বারবার দেখার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি আমাদের ভিতরটাকে তাকওয়া দিয়ে ভরে দাও, বাহিরটাকে তোমার পেয়ারা হাবিবের সুন্নত দিয়ে সাজাবার তৌফিক দিয়ে দাও ওগো রব্বুল আলামিন। সম্ভবত আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উঠাইছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি শান্তি দান করো, জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও, জানি না আল্লাহ কার ঘরের কার সন্তানরা অবাধ্য আল্লাহ মেহেরবানি করে সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।